তোমাদের গরিব মেহেন্দি আর্টিস্ট দীঘাতে গিয়ে এত দামি একটা রিসর্টে থাকবে, এত দামি দামি খাবার খাবে, আবার মেহেন্দির কাজ করে টাকাও ইনকাম করে নিয়ে আসবে। তোমরা কখনো ভাবতে পেরেছিলে? আরে আমি নিজেই কখনো ভাবতে পারিনি, কিন্তু তোমাদের ভালোবাসাতে আজকে সেটাও সম্পূর্ণ হয়েছে। নিজের পছন্দের কাজ করি, ভালো মন্দ খাবার দাবার খাই, ঘুরে বেড়াই, আবার হোটেলে থাকি, আর কোনো পয়সাও দিতে হয় না, উল্টে টাকা আমি নিয়ে আসি। যাই হোক, আগের দিন আমি পাহাড়িয়া এক্সপ্রেস ধরে চলে গেছিলাম দীঘার সি রিসর্টে। তমার বিয়ে ছিল ওখানে। তমা কলকাতারই একটা মেয়ে, কিন্তু ওখানেও ডেস্টিনেশন ওয়েডিং করছিল। তো আমরা সকাল সকাল পৌঁছে যাই, সারা রাস্তা আলাদাই ফান করতে করতে যাই, কারণ স্বাভাবিকভাবে একটা আমার দিদি আর আমার একটা খুব প্রিয় বন্ধু, তো সেরকম টাইম তো মনেই হয়নি যে এতক্ষণ 3-4 ঘন্টা লাগলো ট্রেনে। ওখানে গিয়েও সঙ্গে সঙ্গে এরা বাচালগিরি শুরু করে দেয়। বড়লোক বড়লোক জায়গায় গেছে, কিন্তু বলে না গরিব আপনি আদত সে গরিব হতায়। তারপর আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, অমনি একটা দোলনা দেখে আমি ছাগলের মতো উঠে গেছিলাম। গিয়ে একটু গ্রিন টি খেয়ে যে যার মতো সুন্দর করে রেডি হয়ে চলে যাই ব্যাঙ্কুয়েটি তো বলে নাকি, যাই হোক আমি একটু নিজের স্টাইল মেনে নিই, দিয়ে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাই ব্যাঙ্কুয়েটে। খুব সুন্দর একটা জায়গা ছিল, তখনও কোনো না গেস্ট না ব্রাইড এসে পৌঁছায়। ব্রাইড অলমোস্ট 9টার সময় এসেছিলো, তার আগে আমি কটা পার্টি মেহেন্দি করে নিই, কারণ বসে কেন থাকবো, আমিও কিছু ইনকাম করে নিই, এরকম একটা ব্যাপার। তারপরে ব্রাইড 9টার সময় এসে পৌঁছায়, কিছু ফটোশ্যুট করে, তারপর অলমোস্ট 9:30 মানে আমরা কাজ শুরু করি, মানে আমি কাজ শুরু করি, ব্রাইডাল ওরা তো পার্টি মেহেন্দি করছিল। তারপর আমরা 12:30টার সময় আবার একটু ডিনার করে নিই, জাস্ট একটা হাতের এক সাইড কমপ্লিট হয়েছিল, মানে ভাবতে পারছো এখনো কত কাজ বাকি। যাই হোক, করে টোরে আমরা আবার ব্যাঙ্কুয়েটে চলে যাই। গিয়ে ততক্ষণে গিয়ে দেখলাম কোনো গেস্ট নেই, সবাই যে যার মতো ঘুমাতে চলে গেছে। ব্রাইড একা বেচারি আমাদের সাথে বসেছিল। দিদি পায়ে মেহেন্দি করছিল, ঈশা এক হাতের ব্যাক হ্যান্ডে মেহেন্দি করছিল, আমি আর এক হাতে করছিলাম। যাই হোক, কাজটা তোমরা দেখো, আমি খুব বেশি ক্লিপিংসও নিতে পারিনি, কারণ যেহেতু ব্রাইড এক হাতের এক সাইড করে খেতে চলে গেছিলো, তো শুকিয়ে অনেকটা ঝরে গেছিলো। যাই হোক, 3টে 5 বাজে তখন সব কাজ শেষ হয়। আমরা ব্রাইডের রুমে দিয়ে নিজেরা যে যার মতো রুমে এসে ঘুমিয়ে পড়ি। আমরা বহুত টায়ার্ড লাগছিলো, আবার সকাল 8টা 9টার মধ্যে উঠি, মানে আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা পরপর 2 দিন তারপর দীঘাতে ফান করেছি, ঘুরেছি, কারণ স্বাভাবিক কথা দীঘাতে যাবার ঘুরে আসবো না।